আসসালামু আলাইকুম। ঘর কা সোয়াদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ লোভনীয় এগ মশালা কারি। একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু মশলাদার এগ কারি। এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়। এখানে এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি ডিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, গোটা মশলা, লবণ, মশলা, কাজু, আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, সরিষার তেল, ফেটিয়ে রাখা দই। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব পানি। এবার পানির মধ্যে দিয়ে দেব ডিমগুলো। ডিমের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ডিমগুলোকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে ডিমগুলোকে একে একে তুলে নেব। ডিমগুলোকে তোলা হয়ে গেছে। এবার ডিমগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে সবগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এবার এভাবে ডিমগুলোকে একটু একটু করে চিড়ে নেব, যাতে মশলাগুলো রান্নার সময় ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। এবার গ্যাসটাকে অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব। ফ্রাই প্যানে দিয়ে দেবো একটু সাদা তেল, একটু লবণ দিয়ে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। তারপর আবারও ডিমগুলোকে নাড়াচাড়া করে একটু একটু ভেজে নেব। ডিমগুলো লাল হয়ে আসছে। ডিমগুলো লাল হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলো তোলা হয়ে গেছে। এবার একটি কড়াই গ্যাসের চুলোয় বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব গোটা মশলা। মশলাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলা থেকে একটু ফ্লেভার এসে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা পেঁয়াজ। দুটো মিশ্রণকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকব। তারপর কষাতে কষাতে একটু যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা। তারপর আবারও মশলাগুলোকে কষিয়ে নেব। এইভাবে নেড়েচেড়ে কষাতে থাকব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কেটে যায়। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু। কাজু পেস্টের সঙ্গে মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে মিশে গেছে, কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো,
দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। মশলাটার মধ্যে পানিটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে এবারও দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা টক দই। ফেটিয়ে রাখা টক দইটার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব, যাতে দইটা কেটে না যায়। মশলার সঙ্গে ভালোভাবে দইটাকে মিশিয়ে নিয়ে কষাতে লাগলাম। ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর দেখুন কেমন হয়ে গেছে কালারটা, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার গ্রেভির জন্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। পানির সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, যাতে করে গ্রেভির টেস্টটা আরও ভালো আসে। তারপর ভেজে রাখা ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এরপর উপর থেকে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এখন এগ কারি মশলা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জানাবেন পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চান।